ফ্যাসিবাদীদের মতো একই পথে হাঁটছে বিএনপি সরকার, যে কারণে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাতে গাইবান্ধায় যুবদলের হামলায় গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে দেখতে গিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির। এই ঘটনায় দলটির একজন কর্মী নিহত হন। তিনি অভিযোগ করেন, সরকারি দলের মন্ত্রী এমপিদের দায়িত্বহীন কথাবার্তার কারণে দেশের নানা জায়গায় হামলা ও হত্যার ঘটনা ঘটছে। তাদের বক্তব্যে সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে গৃহযুদ্ধ ঠেকাতে ভোটে ইঞ্জিনিয়ারিং মেনে নিয়েছিলেন তারা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসের সংস্কৃতি বন্ধের আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আমরা মনে করি সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন, এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি। আর একটা বিপ্লব হয়তো বা অনিবার্য হয়ে উঠেছে।